নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 10টা মতো। কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই 10টা বেজে গেল। মানে বাসি কাজ হয়ে গেছে আমার। এখন এবার মাছটা বাজবো, বেচে স্নান টান করে ঠাকুর ঘরে যাব। আর ঠাকুর ঘরের পুজোটা অনেক তাড়াতাড়ি ও করে বেরিয়ে চলে গেছে, কারণ ওর আজকে যজ্ঞ আছে, তাই ঠাকুর ঘরের পুজোটা হয়ে গেছে। আর পুজো হয়ে গেছে, আমার স্নানটা করে নিয়েছি, তাই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। বাসনগুলো বার করে দিলাম আর ঠাকুর ঘরটা একটু নিখিয়ে রেখে দেবো। বাসনগুলো বিকেলবেলা মাজবো, কারণ এখান থেকে গিয়ে আবার একটু রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করব না, ওই মাছটা নিয়েছি, মাছটা একটু ঝাল করব আর একটু আলু সিদ্ধ দেবো। কারণ আমার আজকে শরীরটা ভীষণই খারাপ আর ভালো লাগছে না কিছুই। যাই হোক, ঠাকুর ঘরের বাসনগুলো সব বার করে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিলাম আর একটু নিকিয়ে রেখে দিচ্ছি। আর বিকেলবেলা বাসন কটা মাজবো। আর একটুখানি নিকিয়ে নিই, নিকানো প্রায় একটু হয়ে গেছে, আর একটুখানি নিকিয়ে নিয়ে আমি দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাব, গিয়ে আবার রান্নাবাড়ি করব। হয়েই গেছে নিকানো, আর একটু বাইরেটা নিকিয়ে নিয়েছিলাম। আর ঠাকুর ঘরে যে বাটিটা করে নিকোচ্ছিলাম, ওই বাটিটা একটু কলতলায় রেখে দিয়ে ধুয়ে নেবো, দিয়ে চলে যাব। তো আমার এদিকে হয়ে গেল, তাই দুটো শুকনো মুড়ি নিয়ে বসেছিলাম। দিয়ে শুকনো মুড়ি দুটো খেয়ে এখানে চলে এসেছি উনুন গ্যাসের কাছে। মাছটা ঝাল করব, ভাতটা প্রায় আমার হয়েই গেছে। দিয়ে মাছের ঝাল হয়ে গেছে আর আলু সেদ্ধ। আমি একটু আলু ভাতে জল দিয়ে মেখে অল্প একটু মাছ নিয়ে ভাতটা খেয়ে নেব, কারণ শরীর আমার ভীষণই খারাপ, এটা ওটা খাবো না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই বাসন কটাও নিয়ে চলে এসেছি মাজতে। বাসন কটা মেজে নিই, একটু সময় আছে। ঠাকুরের বাসন কটা মেজে নিয়ে একটু শুয়ে পড়ব। শুয়ে উঠে, ঘুম থেকে উঠে আবার যা কাজ করি করব। আর আজকে শুধু বারবার শুতেই ইচ্ছা করছে, একদমই অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না। যাই হোক, আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে শুয়ে পড়েছিলাম। আবার বিকেলবেলা দেখছি একটু কাজও আছে, তাই এই কাঠগুলো এখানে পড়েছিল, কাঠগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে ঢুকিয়ে রাখি। রান্নাঘরে নয়, রান্না চালায় রেখে দিই। আর এই জামা কাপড়গুলো একটু তুলে নেবো। আর এদিকে একটু ছাগলের ঘরে যেতে হবে, কারণ ও তো বাড়িতে নেই। ছাগলগুলো কি খেলো না খেলো আজকে সারাদিন আমি দেখতেও পারিনি, তাই একটু ছাগলের ঘরের দিকে যাব। দেখি রবি ঘোষ এসছে কিনা। রবি ঘোষ এলেও খেতে দেবে, এটা একটা নিশ্চিন্ত। যাই হোক, আমার কিছু কাপড় শুকিয়েছে, কিছু কাপড় শুকায়নি, তাই কয়েকটা তুললাম না, পরে তুলব। এবার ছাগলের ঘরের দিকে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।